আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের পৃষ্ঠা ৮ অর্থাৎ তোমাদের ইউনিট 1 এর লিসন 4 নিয়ে বাংলাদেশি কুইজিন অর্থাৎ বাংলাদেশি যে রান্না সেটাই হচ্ছে আমরা নিয়ে আজকে আলোচনা করব। আজকের এই তোমাদের বইয়ের হচ্ছে ৮ পৃষ্ঠায় যেই বাংলাদেশি যে কুইজিন রয়েছে এটা হচ্ছে বি নাম্বারটা সমাধান করব, অর্থাৎ আমরা প্যাসেজটি পড়ব বাংলা অনুবাদ উচ্চারণ সহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই প্যাসেজটির উচ্চারণ অনুবাদ সহ পড়ে আসি। এই হচ্ছে তোমাদের তোমাদের টেক্সট এবং এখানে হচ্ছে তোমাদের উচ্চারণটা দেওয়া রয়েছে এবং পাশে হচ্ছে তোমাদের বাংলা অনুবাদটা দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম বলা হয়েছে বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভেরিড উইথ ইউজ অফ মেনি স্পাইসেস, অর্থাৎ বাংলাদেশের খাবার কি নানা রকম মশলায় সমৃদ্ধ এবং কি বৈচিত্র্যময়। এখানে কুইজিন হচ্ছে রান্না করা এবং এখানে ভেরিড হচ্ছে বৈচিত্র্যময় এবং মেনি স্পাইসেস, স্পাইসেস মানে হচ্ছে মশলা। এরপরে we have delicious and appetizing food, snacks and sweets. ডেলিসিয়াস অর্থ হচ্ছে সুস্বাদু এবং অ্যাপিটাইজিং ফুড অর্থ হচ্ছে রুচিকর যে খাবারগুলো আছে, সুস্বাদু যে খাবার, এবং স্ন্যাক্স অথবা আমরা বলতে পারি এটা হচ্ছে সকালের নাস্তা, অ্যান্ড সুইটস অর্থাৎ মিষ্টান্ন অর্থাৎ মিষ্টি জাতীয় যেগুলো। তাহলে হচ্ছে আমাদের কাছে রয়েছে কি সুস্বাদু এবং রুচিকর খাবার এবং নাস্তা এবং কি মিষ্টান্ন। এরপরে বলা রয়েছে হচ্ছে বয়েলড রিস ইজ আওয়ার স্টাপল ফুড। এই স্টাপল ফুড হচ্ছে প্রধান খাবার, ভাত কি আমাদের হচ্ছে প্রধান খাবার। ইট ইজ সার্ভ, এটা হচ্ছে পরিবেশন করা হয় উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল স্যুপস, এখানে লেন্টিল স্যুপস অর্থ হচ্ছে মসুরের ডাল, ফিশ অ্যান্ড মিট অর্থাৎ তরকারি, ডাল, মাছ, সবজি এবং মাংসের সাথে কি এটা পরিবেশন করা হয়। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। এই মাছ হচ্ছে কি প্রোটিনের প্রধান উৎস। মাছ হচ্ছে কি প্রোটিনের প্রধান উৎস। এরপরে শিক্ষার্থী বন্ধুরা রয়েছে হচ্ছে ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস, অর্থাৎ ফিশ কোথায় চাষ করা হয়? পুকুরে চাষ করা হয়। আমরা জানি পন্ডস মানে হচ্ছে পুকুর, পুকুরে চাষ করা হয়। অলসো এছাড়া উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার, অর্থাৎ হচ্ছে এছাড়া হচ্ছে কি আমাদের যে নদীগুলো রয়েছে, নদীগুলো থেকে কি সুস্বাদু পানির মাছ পাওয়া যায়। মোর দ্যান 40 টাইপস অফ ফিশ আর কমন, অর্থাৎ 40টারও বেশি কি প্রজাতির মাছ সাধারণভাবে কি এই পুকুরে পাওয়া যায়। 40টারও বেশি প্রজাতির মাছ হচ্ছে পাওয়া যায়। সাম অফ দেম, এর মধ্যে হচ্ছে অর্থাৎ এই 40 ধরনের প্রজাতির মাছের মধ্যে রয়েছে হচ্ছে কার্প মাছ, তারপর হচ্ছে রুই মাছ, এরপর তোমাদের হচ্ছে কাতলা মাছ, মাগুর মাছ, এরপর হচ্ছে চিংড়ি মাছ। হ্যাঁ, অর্থাৎ এই যে 40টি প্রজাতি রয়েছে তার মধ্যে হচ্ছে আমরা কি রুই, কাতলা, মাগুর এবং চিংড়ি এই মাছগুলো কি আমরা পেয়ে থাকি। শুটকি অর ড্রাইড ফিশ আর পপুলার, অর্থাৎ তার মধ্যে কি শুটকি মাছ কি খুবই জনপ্রিয় একটি মাছ। হিলিশা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের কি মানুষের মধ্যে মধ্যে ইলিশ মাছ কি খুবই প্রিয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি হচ্ছে আমাদের বাংলাদেশে ইলিশ মাছ কি আমাদের সকলের কাছে কি একটি প্রিয় মাছ, অর্থাৎ এটাকে আমরা জাতীয় মাছ বলি। এরপর হচ্ছে পান্তা, পান্তার সাথে আমরা অনেকেই পরিচিত যে পান্তা। ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্ল্যাটার অফ দ্য পান্তা ভাত, পান্তা ইলিশ হলো পান্তা ভাতের একটি কি ঐতিহ্যবাহী খাবার। এটি হলো স্টিমেড রাইস সোয়াক ইন ওয়াটার অ্যান্ড সার্ভ উইথ এ ফ্রাইড হিলিশা স্লাইস often together with dried fish, pickles, lentil soup, green chilies and onion। অর্থাৎ আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে আমাদের কাছে সহজ হবে। অর্থাৎ ইট ইজ এস্টিমেট, এটি হলো হচ্ছে আহ, এটি হচ্ছে এস্টিমেট রাইস সোয়াক ইন ওয়াটার, যেটা হচ্ছে ভাতের সাথে কি পানি মিশ্রণ করা হয়, অ্যান্ড সার্ভ উইথ, এর সাথে হচ্ছে দেওয়া হয় শুধু এই ভাতের সাথে পানি না, এবং এর সাথে কি কি দেওয়া হয়? এই ফ্রাইড হিলিশা অর্থাৎ ইলিশ মাছ ভাজা, ও এক পিস কি ইলিশ মাছ ভাজা, এবং অফটেন টুগেদার উইথ ড্রাই ফিশ অর্থাৎ অন্যান্য ফিশের ড্রাই ফিশ থাকে, এবং হচ্ছে পিকলস অথবা হচ্ছে হচ্ছে আচার, ভাতের সাথে হচ্ছে আচারও নিয়ে থাকে, অর্থাৎ পিকলস মানে হচ্ছে আচার। অ্যান্ড লেন্টিল স্যুপ তো হচ্ছে এটাকে কি বলা হয়? অর্থাৎ মসুরির ডাল, অ্যান্ড গ্রিন চিলিস অর্থাৎ মরিচ, অ্যান্ড দ্য অনিয়ন ও পেঁয়াজ। অর্থাৎ এই পান্তা ভাতের সাথে কি
পান্তা ভাতের সাথে হচ্ছে মাছ, আচার এবং ডাল, কাঁচামরিচ এবং পেঁয়াজও কি দেওয়া হয়। ইট ইজ এ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে এটি কি একটি জনপ্রিয় খাবার বাংলাদেশের জন্য। বাংলাদেশের বাঙালিদের জন্য কি পহেলা বৈশাখে এটি একটি জনপ্রিয় খাবার পান্তা ইলিশ। পান্তা ইলিশ সম্পর্কে আমরা অনেকেই। এরপর হচ্ছে আমরা দেখব দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। বাংলাদেশের মানুষ মিষ্টি খেতে কি খুবই পছন্দ করে, কারণ আমরা যখন এই পান্তা ইলিশ খাই অর্থাৎ যে কোনো খাবার খাওয়ার পরে কি আমরা মিষ্টি মুখ করি অর্থাৎ মিষ্টি খাই। তাহলে দ্য পিপল মানুষ অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষ আর ভেরি ফন্ড টু অফ সুইটস মিষ্টি কি খেতে খুবই পছন্দ করে। অলমোস্ট অল অর্থাৎ প্রায় সব বাংলাদেশি ওম্যান অর্থাৎ মহিলা, বাংলাদেশের নারী বা মহিলা প্রিপার সাম ট্রেডিশনাল সুইটস অর্থাৎ বাংলাদেশের অনেক নারী কি কোনো না কোনো ঐতিহ্যবাহী মিষ্টি কি তৈরি করে থাকেন। কোনো না কোনো মিষ্টি কি তৈরি করে থাকেন। পিঠা এ টাইপ অফ সুইটস মেড ফ্রম রাইস ফ্লাওয়ার and sugar and syrup, molasses and sometimes milk is a traditional food loved by the entire population. অর্থাৎ আমরা যদি ভেঙে পড়ি, দ্য পিঠা টাইপ অফ সুইটস মেড ফর রাইস অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পিঠা আসলে কি দিয়ে তৈরি করা হয়, অর্থাৎ এখানে হচ্ছে মেড ফর রাইস অর্থাৎ চালের গুঁড়া দিয়ে হচ্ছে, তার সাথে চালের গুঁড়ার সাথে কি ব্যবহার করা হয়, সুগার মিষ্টি ব্যবহার করা হয়, সিরাপ হচ্ছে তরল জাতীয় এক ধরনের তরল জাতীয় যেটা ব্যবহার করা হয়, এবং হচ্ছে মোলাসেস হচ্ছে গুড় অর্থাৎ হচ্ছে যে গুড় মিশ্রণ করা হয়, গুড় বা মিঠাই আমরা যেটাকে বলি অর্থাৎ মিঠাই খেয়ে থাকি অর্থাৎ গুড় অ্যান্ড সামটাইমস মিল্ক অর্থাৎ মাঝে মাঝে হচ্ছে দুধ ব্যবহার করা হয়। ইজ এ ট্র্যাডিশনাল ফুড, এটা কি একটি হচ্ছে ঐতিহ্যবাহী পিঠা, লাভ ভালোবাসেন বাই দ্য ইন্টার পপুলেশন। এটা হচ্ছে একটি, এই পিঠা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রায় সকল মানুষই কি ভালোবেসে থাকেন। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রয়েছে হচ্ছে ডিউরিং দ্য উইন্টার পিঠা উৎসব অর্থাৎ শীতকালে কি পিঠা উৎসব যে অনুষ্ঠিত হয়, মিনিং পিঠা ফেস্টিভ্যাল অর্থাৎ এই যে পিঠা উৎসব নামে আমরা যেটা জানি অনুষ্ঠিত হয়, পিঠা উৎসব অনুষ্ঠিত হয় যেমন তোমাদের স্কুল কলেজে এবং অন্যান্য যেমন তোমাদের শহর অঞ্চলে কি এই পিঠা উৎসবটা হয়ে থাকে। ইজ এ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল, বিভিন্ন গ্রুপের মানুষকে পিঠা তৈরি করে উপভোগ করে থাকে। অর্থাৎ বিভিন্ন ধরনের যে মানুষ আছে, বিভিন্ন ধরনের গ্রুপের যে মানুষগুলো রয়েছে তারা হচ্ছে কি এই পিঠা উৎসব করে থাকে, এবং অনেক স্কুলের শিক্ষার্থীরাও কি পিঠা উৎসব করে থাকে। এরপরে রয়েছে হচ্ছে সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভস হোয়েন দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্থস, উইডিংস অ্যান্ড প্রমোশনস ইটিসি। অর্থাৎ আমাদের অঞ্চলে যেমন আমাদের বাংলাদেশের একটি অঞ্চলে হচ্ছে যে কখনো যদি কোনো সুখবর থাকে, সুখবরের সময় কিন্তু আমরা মিষ্টি বিতরণ করে থাকি। এই জন্য বলা হচ্ছে সুইটস আর ডিস্ট্রিবিউট অর্থাৎ মিষ্টি হচ্ছে বিতরণ করা হয় এবং মধ্যে ক্লোজ রিলেটিভস অর্থাৎ কাছাকাছি যে আত্মীয়গুলো রয়েছে সে আত্মীয়রা যখন একসাথে হয় অর্থাৎ নিকটবর্তী যে আত্মীয় তাদের মাঝে দেয়ার ইজ গুড নিউজ অর্থাৎ ভালো সংবাদে, লাইক বার্থ অর্থাৎ জন্মদিনে, অথবা উইডিং অর্থাৎ হচ্ছে বিয়ে, হ্যাঁ, প্রমোশনস অর্থাৎ পদোন্নতি, এই ধরনের যে সুখবরগুলো আছে সেই সুখবর কি মিষ্টি বিতরণ করা হয়। তোমাদের এখানে উচ্চারণ দেওয়া রয়েছে এবং বাংলা অর্থটাও দেওয়া রয়েছে। এরপর হচ্ছে সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড অর্থাৎ বাংলাদেশের এই মিষ্টান্নগুলো কি সাধারণ দুধ ভিত্তিক কি হয়ে থাকে, অর্থাৎ বাংলাদেশে যে মিষ্টিগুলো তৈরি করা হয় সেটা আসলে দুধ দিয়ে তৈরি করা হয়। দ্য কমন অনস আর রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন, কালো জামুন অ্যান্ড চমচম, যার মধ্যে রয়েছে হচ্ছে রসগোল্লা রয়েছে, সন্দেশ রয়েছে, রসমালাই রয়েছে, গোলাপ জামুন রয়েছে, কালো জামুন রয়েছে এবং চমচম কি সবচেয়ে বিশেষ জনপ্রিয় একটি মিষ্টি। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশন অর্থাৎ আমাদের দেশে কি 100টির বেশি ভিন্ন ভিন্ন কি ভিন্ন ভিন্ন হচ্ছে মিষ্টি রয়েছে। এরপরে সুইটস আর therefore an important part of the day to day life of Bangladeshi people অর্থাৎ সুইটস আর therefore an important part অর্থাৎ বাংলাদেশের মানুষের যে আহ, দৈনন্দিন যে জীবন রয়েছে ডে টু ডে অর্থাৎ দৈনন্দিন যে জীবনে ইম্পর্টেন্স খুবই গুরুত্বপূর্ণ সুইটস অর্থাৎ মিষ্টি মিষ্টি কি বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পুরো পিসিসটি বাংলা অর্থ সহ তোমাদের দেওয়া হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এখান থেকে হচ্ছে লিখে নিতে পারো এবং পরবর্তীতে হচ্ছে তোমাদের এই প্যাসেজ থেকে হচ্ছে আমরা
পরবর্তীতে হচ্ছে এই প্যাসেজের পরে আমাদের এই পর্যন্ত কিন্তু পড়া শেষ। এটাও আমাদের শেষ হয়ে গেল, অর্থাৎ সম্পূর্ণ প্যাসেজটি আমাদের পড়া শেষ হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে হচ্ছে আমরা ট্রু ফলস এবং তোমাদের যে কোশ্চেনগুলো রয়েছে, হ্যাঁ, তোমাদের পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেন নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে কিছু ভিডিও তৈরি করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।